ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ভোর থেকেই দলে দলে মুসল্লিরা এসে জড়ো হন ঈদের নামাজ আদায় করতে। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পেরে খুব ভালো লাগছে যে একটি মাস সিয়াম সাধনার পর নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রোজা কবুল করে নেন। ইরানের মুসলমানদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের এই যুদ্ধ বিগ্রহ চাই না, বাংলাদেশ বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটি আল্লাহর কাছে প্রার্থনা। ঈদের এই প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সবাই বলে যে ঢাকা শহর ফাঁকা, কই ফাঁকা, দেখেন লাখো মুসল্লির কিন্তু এখানে একটি ঢল নেমে গেছে এবং এখানে কিন্তু ঈদের সালাত আদায় করার পরে কিন্তু সকল ভেদাভেদ ভুলে যে এখান থেকে আমরা সহনসম্পন্ন এবং আমরা দেশ জাতি পরিবর্তনে কাজ করব, এটা প্রত্যাশা করছি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে শান্তি পরিবেশে নামাজ পড়তে পারলাম। দীর্ঘ অনেক বছর পর মনে ভিত্তিহীন ভাবে আমরা নামাজ পড়লাম, এটা আল্লাহকে শুকরিয়া। সত্যিকার অর্থে একটা সুন্দর পরিবেশে নামাজ পড়েছি। জাতীয় ঈদগাহে একটা ভিন্ন মাত্রায় নামাজ পড়েছি। আমাদের ঘরের যে গার্ডিয়ান, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ইনি ক্ষমতায় এসেছেন, আমাদের সাথে ঈদের নামাজ পড়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, অনেক ভালো লাগছে। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। আনন্দ আর ভ্রাতৃত্বের বার্তায় মুখর হয়ে ওঠে পুরো ঈদগাহ ময়দান। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন মাল্টিমিডিয়া।